নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি রান্না করব চিকেন মশলা। তো চিকেন মশলার জন্য দেখো আমি 1 কেজি 250 মতো চিকেন নিয়ে নিয়েছি, আর তার মধ্যে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আদা কুচিয়ে দিয়েছি, আর দিয়েছি লঙ্কা কুচি, আর তার সাথে কিন্তু টমেটোটা কুচিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কিন্তু চিকেনটাকে মাখিয়ে প্রায় 1 ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রেখেছি। এটার মধ্যে কিন্তু একদম দই ইউজ করব না। এবার আমি এদিকে কড়াইতে তেল গরম করেছি। তেল মোটামুটি ওখানে 4 চামচ 5 চামচ মতো তেল নিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, আর দিয়েছি কারি পাতা। কারি পাতার গরম মশলাটা কিন্তু মাস্ট, খেতে কিন্তু জাস্ট খুব সুন্দর হবে, গন্ধটা দারুণ বেরাবে। তার সাথে রসুন বাটা 1 চামচ। রসুন বাটাটা কিন্তু অতি অবশ্যই তোমরা ভেজে দেবে। তো এই তিনটের স্মেল কিন্তু দারুণ দারুণ লাগবে একসাথে। এবার চিকেন মাখাটা 1 ঘন্টা ধরে চিকেনটা কিন্তু মেখে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম। তো চিকেনটা আমি তুলে দিলাম। এবার চিকেনটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করব না, 2-3 বার একটু নাড়াচাড়া করে চিকেনটাকে টোটালি কিন্তু হালকা স্টিমে চাপা দিয়ে রাখবো। দেখো তারপরে আমি চাপাটা খুলেছি, খোলার পরে দেখো চিকেনটা দেখতে কিন্তু খুব সুন্দরই হয়ে গেছে। কারি পাতা আর রসুন বাটা, আর তার সাথে গরম মশলা, আর যে আমি ফোড়ন দিয়েছিলাম সেটা কিন্তু দুর্ধর্ষ একটা কিন্তু স্মেল বেরিয়েছিল। আর দেখো আমার চিকেনটা কিন্তু এইভাবে খুব হালকা স্টিমে চিকেনটা করতে হবে। হালকা স্টিমে চিকেনটা করতে পারবে। তোমরা চিকেনটা যখন ম্যারিনেট করবে তখন 2 চামচ লেবুও দিতে পারো, বাট আমি আজকে লেবু দিইনি। এই লেবু দেওয়া ছাড়াই দেখো চিকেনটা কিন্তু খুব সেদ্ধটাও, যেহেতু হালকা স্টিমে করা হবে সেই জন্য কিন্তু চিকেনটা আস্তে আস্তে সেদ্ধটা খুব ভালো হবে। এই দেখো তোমাদের আমি একটা চিকেন ভেঙে দেখিয়েও দিচ্ছি যে চিকেনটা কত সুন্দর সফট হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। হালকা স্টিমে অনেকক্ষণ ধরেই আমি চিকেনটা কষিয়েছি। এইভাবে তোমরা অতি অবশ্যই কিন্তু করে খেয়ে দেখো, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কীরকম লাগলো তো চিকেন মশলাটা। আর একটু তোমাদের রেসিপিটা আমার ভালো লাগলে অতি অবশ্যই লাইক আর শেয়ার করে দিও, ও ফেসবুক থেকে দেখলে ফলো করে